আজকে আমরা একটি জমির হিসাব করব। এই জমিটি কিভাবে আপনারা হিসাব করবেন সহজে, এই হিসাব আজকে আমরা বের করব। কিছু কিছু জমি এরকম হয়ে থাকে, যে সমস্ত জমি স্কোয়ার ফিট বা কত শতাংশ রয়েছে এগুলি জানা আমাদের কষ্ট হয়ে যায়, কিংবা মাপতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়। তার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। কারণ নকশাতে সবসময় স্কোয়ার বা বর্গাকার আয়তাকার জমি পাওয়া খুব টাফ হয়ে যায়, কারণ আপনাকে অনেক সময় এরকম আঁকাবাঁকা জমি কিনতে হয়। এই সমস্ত জমি কিভাবে সঠিক পরিমাপ করবেন এই বিষয়ে আজকে আমরা জানব। এই জমিটিকে আমরা যেভাবে সঠিক মাপটি পাবো, এখান থেকে যে মাপটি আমরা নিয়েছি, এখান থেকে এখানে দৈর্ঘ্য আছে 200 ফিট, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আছে 210 ফিট। আপনারা এইভাবে হিসাব করে নেবেন, গুণে স্কেল দিয়ে কিংবা লগ ডিভাইডার দিয়ে হিসাব করে নেবেন। এখন নকশা থেকে কিংবা আপনার প্লট থেকে প্রত্যেকটি রশি নেবেন। রশি নিয়ে এখান থেকে এখানে আমরা পেয়েছি 90 ফিট। আমরা এই মানগুলি ধরে নিয়েছি, যে যত লিঙ্ক হয় তত লিঙ্ক আপনারা দিয়ে দেবেন। এ পাশে একটু চিকন, এখানে আমরা দিয়েছি 85 ফিট, এখান থেকে এখানে দিয়েছি আমরা 95 ফিট। এরপর আমরা যেখানে এসেছি এটা হলো তার থেকে একটু চিকন, আমরা 80 ফিট দিয়েছি। এরপর আমরা 75 ফিট দিয়েছি, এরপর আমরা 70 ফিট দিয়েছি, এরপর 75 একটু বেশি আছে, এরপর 70। এখন এই সবগুলো মানগুলিকে একত্রে যোগ করে 1 2 3 4 5 6 7 8 ধারা ভাগ করবেন। 8 ধারা ভাগ করলে একটি মান আসবে। তাহলে আমরা যে প্রস্থের গড় করব, দৈর্ঘ্যের গড় এবং প্রস্থের গড় করি। দৈর্ঘ্যের গড় সমান সমান 200 যোগ 210/2। কত আসে আমরা ক্যালকুলেশন করি। 200 যোগ 210/2, 205 ফুট। প্রস্থের গড় করি আমরা। প্রস্থের গড় সমান সমান আমরা কতটা মান আছে, 1 2 3 4 5 6 7 8, তার মানে আমরা ভাগ দেব 8 দিয়ে। তাহলে আমরা প্রথম পেয়েছি 70 75 যোগ 70 যোগ 75 যোগ 80 যোগ 85 যোগ 90 যোগ 95। এইগুলো হিসাব। তাহলে 1 2 3 4 5 6 7 8। আমরা যদি এগুলিকে ব্যাকটিকে একত্রে ক্যালকুলেশন করি, আমরা দৈর্ঘ্যের গড় করে পেয়েছি 205 ফুট। এখন প্রস্থের গড় যদি আমরা করি 70 75 70 75 যোগ 80 যোগ 85 যোগ 90 যোগ 95। আমরা এখানে কয়টি মান পেয়েছি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। আমরা তার জন্য 8 দিয়ে ভাগ করেছি। আমরা ভাগ করলে আসবে 640। তাকে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আসবে 80 ফুট। তার মানে আমরা প্রস্থ পেয়েছি অ্যাপারেজ একটি মানে 80 ফুট। সুতরাং ক্ষেত্রফল 205 গুণন 80 সমান সমান হবে বর্গফুট। তাহলে 16,000, এটিকে যদি গুণ করি 16,400 বর্গফুট হয়েছে। 16,400 বর্গফুটকে যদি আমরা 435.6 দ্বারা ভাগ করি তাহলে আসবে 37.64 শতাংশ বা ডিসিমেল বা ডিসেম বা শতক। এই হলো জমির হিসাব। এখন 435 কোথায় পেলাম, 1 শতক জমি সমান সমান 435.6 বর্গফুট। তার জন্য আমরা এখানে 435.6 দ্বারা ভাগ করেছি। যদি আমরা লিঙ্ক দিয়ে হিসাব করতাম তাহলে 1000 দ্বারা ভাগ করতাম। এই হলো
এই জমিটির পরিমাণ আমরা সহজে বের করেছি। এছাড়াও আপনার যদি কোনো কমেন্ট থাকে, এখানে আমরা দৈর্ঘ্যের গড় করে নিয়েছি। দৈর্ঘ্য এখানে আপনারা যে মাপগুলি আসে সেগুলি দিয়ে গড় করে নেবেন। আর যদি গড় করার প্রয়োজন না হয় তাহলে একটি মান নিয়েই আপনারা ক্যালকুলেশন করবেন। এখানে যদি 5টি মান থাকতো তাহলে 5 দিয়ে ভাগ করতেন। যদি আপনি আরও বেশি নিতেন, এখানে 15টা নিতেন, তাহলে 15টা দিয়ে ভাগ করবেন। এই হলো হিসাব। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।